আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রায় ৩ মাস পর পুলিশের জালে রাজঘাট পঞ্চায়েতে পিস্তল মামলার আসামি সহদেব দাসের নেতৃত্বে গ্রেপ্তার রাজঘাট পঞ্চায়েতের পিস্তল মামলার আসামি মলেন্দ্র দেববর্মা ওরফে মলেন। গত 10ই জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকার রাজঘাট পঞ্চায়েতে ঢুকে প্রকাশ্যে দিবালোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে টাকার দাবিতে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেয়। এই মামলার আসামি মলেন্দ্র দেববর্মাকে গতকাল রাতে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে উজান ফটেছড়া এলাকার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেন ওসি সহদেব দাসের নেতৃত্বে একটি পুলিশের টিম। জানা যায়, উজান ফটেছড়া এলাকার এই পিস্তলবাজ মলেন্দ্র দেববর্মা ওরফে মলেনের বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনের মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে আজকে জানিয়েছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ওসি সহদেব দাস। অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন, এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি রাজঘাট পঞ্চায়েতে বিগত 10/6/2024 মলেন্দ্র দেববর্মা ডাকনাম মনীন্দ্র দেববর্মা বাড়ি উজান ফটিকছড়া, ওই সময় আসিয়া পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সেক্রেটারি এবং তাদের যে স্টাফ আছে তাদের সাথে সে বন্দুক দেখিয়ে থ্রেট দিয়েছিল। পরবর্তীকালে তারা ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে। কেস রেজিস্টার হওয়ার পর থেকে আমরা তাকে ধরার জন্য অনেকবার রেড করেছি এবং তার যে মোবাইল নাম্বার দিয়ে আমরা ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু ঘটনার পরেই সে পলাতক হয়ে যায়। পরবর্তীকালে গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে, তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেড করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোর্টে তাকে 3 দিনের পুলিশ রিমান্ড তাকে কোর্টে পাঠাবো আর্মসটা রিকভারি করার জন্য। স্যার, সে কী কারণে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে হুমকি দিয়েছিলেন? ওই সময় যে অ্যালিগেশনটা ছিল, সে পঞ্চায়েতে তার যে ঘরের টাকা তার ঢুকে না তার অ্যাকাউন্টে, তখন সে পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যে তার টাকা কেন ঢুকছে না, এই বলে তাদেরকে থ্রেট দিয়েছে এবং আর অনেককে থ্রেট দিয়েছে সে যদি তার টাকা না ঢুকে মেরে ফেলবে এই বলে। তার বিরুদ্ধে পূর্বের কোনো এই ধরনের অভিযোগ রয়েছে কি? হ্যাঁ, তার বিরুদ্ধে সিদাই থানাতেও একটা অভিযোগ রয়েছে, আমাদের কাছে ইনফরমেশন আছে, আমরা ওই কেসে এটা ডিটেলস লিখে দেবো। ধন্যবাদ।